মাসুম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা রেখে গেছেন। ইয়ামেনের এক বাদশা ছিল, ওই বাদশার দরবারে 400 আলেম ছিল। ওই 400 আলেম ডাক দিয়ে বলেন, ও বাদশা, 1000 পরে এমন একজন নবীজি আসবে যে নবীজির কথা তাওরাত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। ওই নবীজির কথা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। ওই সময় ওই বাদশা বলে, ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আসবেন, কোথায় থাকবেন? বলেন মক্কা নগরীতে আসবেন। ওই মক্কা নগরীতে ওই পয়গম্বর থাকবেন। ওই বাদশা বলেন, ও আলেমের দল, নিয়ে চলো আমাকে ওই মক্কা নগরীতে, আমি যেতে চাই। ওই বাদশা তুবাইয়া ওয়াল হিমিয়ারি, ওই বাদশা যখন রওনা হয়ে গেল মক্কা নগরীতে, মক্কা নগরীতে যখন যাবেন, ওই মক্কা নগরীতে যাওয়ার পর এক একটা পথ অতিক্রম করলেন, তাকে সম্মান জানাইলেন, তাকে সম্মান জানাইতেছে প্রত্যেকটা রাষ্ট্র। কিন্তু হঠাৎ করে যখন মক্কা নগরীতে গিয়ে হাজির, মক্কা নগরীতে ওই বাদশাকে সম্মান জানাই নাই। মক্কা নগরীতে যখন তাকে সম্মান জানানো হয় নাই, ওই সময় ওই বাদশার মিজাজ বড় গরম হয়ে গেল। প্রত্যেকটা রাষ্ট্র আমাকে সম্মান জানায়, প্রত্যেকটা রাষ্ট্র আমাকে সম্মান জানায়, ওই নগরীতে মক্কা নগরীতে আমাকে সালাম জানাইলো না, আমাকে সম্মান জানাইলো না। ওই আলেমদেরকে ডাক দেওয়া নেই, ও আলেমের দল, প্রত্যেকটা নগরীতে আমাকে সম্মান জানায়, প্রত্যেকটা রাষ্ট্রে আমাকে সম্মান জানায়, কিন্তু ওই মক্কা নগরীতে কেন আমাকে সম্মান জানানো হইল না? আমাকে কেন সম্মান জানানো হইল না? ওই সময় বলে, ও বাদশা তুবাই ইমিয়ারি, ওই রাষ্ট্রের মধ্যে, ওই দেশের মধ্যে, ওই মক্কা নগরীতে এমন একজন পয়গম্বর আসবেন, আর ওইটা এমন একটা জায়গা যে জায়গায় কোনো মানুষকে সম্মান জানানো হয় না। এই জায়গাটা একটা সম্মানী জায়গা, ওই জায়গাটা হলো আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ, এই জন্য আপনাকে সম্মান জানানো হয় নাই। ওই বাদশাহ তুবাইয়া ওয়াল হিমিয়ারি বলেন, ও বাদশার যত উজির নাজির আসো, সমস্ত উজির নাজির আসো, আমি ওই কাবা ভেঙে ফেলবো, ওই কাবা ভেঙে ফেলবো। ওই আলেমরা বলেন, ও বাদশাহ, সব জায়গায় কিন্তু গরম দেখানো যায় না, ওইটা আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরে আপনি হাত দিবেন না। এই কথা শুনলো না বাদশাহ, ওই উজির নাজিরদেরকে নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য চলে গেল। ও যখন কাবা শরীফ ভাঙবে, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনের গজব হয়ে গেল। হঠাৎ করে ওই বাদশার নাক দিয়া মুখ দিয়া রক্ত বের হতে শুরু করে দিল। ওই সময় বাদশা বুঝে গেল যে ওই কাবাতে হাত দেওয়ার ঠিক হয় নাই। খানায়ে কাবা কা মঞ্জর, আই খুদা দেখো মুঝে, খানায়ে কাবা কা মঞ্জর, আই খুদা দেখ মুঝে, मक्का शहर मदीना देखने को दे मुझे, मक्का शहर मदीना देखने को दे मुझे। আপনার দিকে আলাপ ওই মক্কা ওই কাবা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো। ওই কাবা এমন জিনিস, এই কাবা এমন বরকতময় জিনিস, ওই কাবাতে রাসূল আসবেন। হঠাৎ করে ওই বাদশাহ তুবিয়াই মিয়ারি সে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইলো, আর সমস্ত ওই আলেমদেরকে বলতে লাগলো ওই গজব থেকে কেমন ভাবে আমি রেহাই পেতে পারি। আলেমের দলেরা বলে, ও বাদশা, আপনি যদি রেহাই পেতে চান
কাবা শরীফের গিলাফে ধরে আপনি কান্না করেন। কাবা শরীফের গিলাফে ধরে কান্না করতে লাগলো। ওই সময় আল্লাহ তাআলা ওই বাদশার নাক মুখ দিয়ে যে রক্ত বের হইতেছিল ওই রক্ত বের হওয়া বন্ধ করে দিল। ওই সময় ওই বাদশা তুবাইয়াউল হিময়ারি ওই সময় বলল, আমি কাবার জন্য একটা জিনিস করতে চাই, কাবা শরীফের গিলাফটা আমি দিতে চাই। কাবা শরীফের গিলাফ ওই বাদশা তুবাইয়াউল হিময়ারি দিল। ওই সময় ওই কাবা থেকে যখন রওনা হয়ে গেল, ওই আলেমদেরকে বলল, আমি নবীজির ওই স্থান দেখতে চাই, মদিনা দেখতে চাই, চলো না মদিনার দিকে। সমস্ত আলেমরা ছুটলো মদিনার দিকে। মদিনার দিকে যখন ছুটলো, হঠাৎ করে মদিনার নগরীতে যখন গেল, সমস্ত 400 জন আলেম বসে গেল। ওই 400 জন আলেম ডাক দিয়ে বলে, ও বাদশা, আমরা আর যাব না, আপনি ফিরিয়া যান, আমরা এই জায়গায় থাকবো। বলে কেন? বলে তাওরাত কিতাবের মধ্যে পেলাম নবীজি এই রাস্তা দিয়ে হাইটা যাবেন। ওগো ও বাদশা, যদি আমরা ইন্তিকাল করি, যদি আমরা মারা যাই, তাহলে তো আমরা মারা যাওয়ার পরে এই জায়গায় আমাদের কবর হবে। কবরে শুয়ে শুয়ে রাসূলের হাঁটা মুবারকের শব্দ আমরা শুনতে পাবো। ওগো ও বাদশা, আপনি চলে যান, আমরা এই জায়গায় থাকবো। বলে কেমন ভাবে তোমরা থাকবে? ওই সময় বাদশা বলে, তোমাদেরকে 400 আলেমদেরকে 400 ঘর আমি বানিয়ে দিয়ে যাই, যে ঘরের মধ্যে তোমরা বসবাস করবে। আর একটা ঘর বেস্তি বানাইলো। ওই সময় বলে, ও বাদশা, আরেকটা ঘর কেন তোমরা বেস্তি বানাইলা? ও বাদশা, কেন আপনি আরেকটা ঘর বেস্তি বানাইলেন? বলে এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানাইলাম। ওই ঘরটাতে নবীজি হিজরত করে যখন আসবেন, ওই ঘরের মধ্যে থাকবেন। ওই ঘরের একটা চাবি আমি তোমাদের কাছে রাইখা যাই, আর একটা চিঠি আমি রাইখা যাই। যখন আমি মারা যাব, তোমরা ওই চিঠি, ওই চাবি তোমাদের সন্তানের কাছে দিবে। সন্তানরা যখন মারা যাবে, এরপরে তাদের কাছে দিবে। তারা যখন মারা যাবে, এরপরে তাদের কাছে দিবে। এমন ভাবে দিতে দিতে একদিন আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাবে। এমন ভাবে ওই সময় ওই মদিনা নগরীতে থেকে গেল। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথে